আমার ভাইগণ, শহীদদের লাশ কিন্তু কবরে পচে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শহীদদেরকে মৃত্যু বলতেই নিষেধ করেছেন, মৃত বলতেই নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা নবীদেরকে মৃত বলো না, তারা জীবিত, তোমরা অনুভব করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহ নিজে নিজে স্বীকৃতি দিতেছেন। আল্লাহ রব্বুল আলামিন শহীদদেরকে কবরের মধ্যে জীবিত 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 রেখেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শহীদদের লাশ কবরের মধ্যে পচে না। শহীদগণ যদি কবরে জীবিত থাকে, নবীগণ কি শহীদদের সাথে কম না বেশি? হাজার গুণ বেশি তাদের মর্যাদা। কারণ তারা কেন কবরে জীবিত থাকবেন না? আল্লাহ পাক তাদেরকে 100% কবরের মধ্যে জীবিত রেখেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, শহীদগণ যে কবরের মধ্যে জীবিত, তার বাস্তব প্রমাণ হলো উহুদ যুদ্ধের শাহাদত বরণকারীদেরকে 50 বৎসর পরে, শাহাদতের 50 বৎসর পরে তাদেরকে কবর থেকে উত্তোলন করা হয়েছিল। সবগুলারই কবর থেকে উঠানো হয়েছিল। আল্লাহু আকবার। যেখানে কবর ছিল সেখান থেকে তাদেরকে আরেক জায়গায় স্থানান্তর করা হয়েছে। সকল শহীদদের লাশ উত্তোলন করা হয়েছিল। 50 বছর আগে তাদেরকে যেইভাবে দাফন করা হয়েছে, এক বিন্দু বিসর্গ পরিমাণও তাদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন আসে নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, যদি স্রষ্টা থেকে না থাকেন, তাহলে তো এই মৃত্যুবরণকারী শহীদগণ এরাও পচে গলে শেষ হয়ে যেত। কিন্তু তা হয় না কেন? আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর জন্য শাহাদত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে মর্যাদা দান করেছেন, তাদের এই দেহটাকে অক্ষত রেখে দিয়েছেন, তাদের লাশটাকে আল্লাহ রব্বুল আলামিন তাজা অবস্থায় রেখে দিয়েছেন। এই দেহ নিয়ে কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠবে। তাদের দেহ পচে গেলে নষ্ট হয়ে যাবে না, এই দেহ নিয়ে হাসরের ময়দানে উঠবে। আল্লাহকে দেখাবে, দেখো আল্লাহ, তোমার দিনের জন্য শাহাদত বরণ করেছি, তোমার জন্য জীবনটাকে বিলীন করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বান্দারা যাতে শহীদগঞ্জ সেটা দেখাইতে পারে আল্লাহ রব্বুল আলামিনকে, এই কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের লাশটাকে কবরের মাটির জন্য হারাম করে দিয়েছেন। আমার ভাইরা, হাজারে হাজার বছর যাবত তারা কবর আছে, আর কত হাজার বছর কবর থাকবে, কিয়ামতের দিন উঠবে ওই দেহ নিয়ে। এমনও ঘটনা আছে, এই শহীদদের লাশ একজন যেখানেতে সে আঘাতপ্রাপ্ত হইয়া শাহাদত বরণ করেছে, সেখান থেকে রক্ত প্রবাহিত হইতেছিল, নিজে হাত দ্বারা চাপ দিয়ে ধরে রেখেছে, আর ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে। ওই অবস্থায় তাকে দাফন করা হয়েছে। শহীদদেরকে দাফন করার জন্য কিন্তু গোসল দেওয়া হয় না, তাদের শরীরের রক্ত মক্ত এগুলাও সরানো হয় না। যেই অবস্থা আছে রক্তাক্ত অবস্থায়, ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয়। কিয়ামতের দিন ওই অবস্থায় হাজির হবে। কিয়ামতের দিন যে ওই অবস্থায় হাজির হবে, তার বাস্তব প্রমাণ আল্লাহ রব্বুল আলামিন আজও পর্যন্ত রেখে দিয়েছেন। এখন পর্যন্ত শহীদদের কবর খনন করলে পারে তাদেরকে ওই অবস্থায় পাওয়া যায়। আল্লাহু আকবার। এদের লাশকে জমিনের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, জমিন তাদের লাশ ভক্ষণ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা যা আছেন, আর কিভাবে প্রমাণ চান? আমার ভাইরা, এক সাহাবী হযরতে সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কবর খনন করা হইতেছে। পায়ের মধ্যে কোদালের আঁচড় লাগছে, আঁচড় লাগার সাথে সাথে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আরেক সাহাবী, যেটা বললাম, এরকম চাপ দিয়ে ধরে রাখছে, হাত সরাইলে পরে সেখান দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। আবার সেখানে হাত স্থাপন করে দিয়েছেন। আমার ভাইরা, এই ধরনের অসংখ্য ঘটনা এই পৃথিবীতে ঘটেছে। এগুলা কি ফাজলাম? কি আল্লাহ না থাকলে এগুলা কে করে বলেন তো? নাস্তিকগণ তাদের এগুলো তো তারা এখানে তো তারা বিবেক খাটানোর চেষ্টা করবে। বিবেক খাটাবে না, এগুলো মিথ্যা কথা। ভণ্ডামি বন্ধ করেন। আপনাদের মতো ভণ্ডগুলা এই দুনিয়া থেকে বিতাড়িত হয়েছে অত্যন্ত অত্যন্ত মর্মাহতভাবে। আমার ভাইরা, আমি তো আপনাদের সামনে আল্লাহর জন্য যারা শাহাদত বরণ করেছেন তাদের কথা বললাম। শুধু শহীদ নয়, এই দুনিয়াতে আল্লাহর ওলি যারা, তাদের লাশকে আল্লাহ রব্বুল আলামিন মাটির জন্য হারাম করে দেন। বহু ওলি কবরের ভিতরে ঘুমিয়ে আছে। এক আল্লাহর ওলি, তার নামে ছিল ঘুঘুমুন্সি। 35 বছর তার পরে তার কবর নদীতে ভেঙে যাইতেছে। তো দেখে তার লাশ যেইভাবে রাখা হয়েছিল সেইভাবে রয়ে গেছে। তাকে কবর থেকে এনে আরেক জায়গায় তাকে কবর দেওয়া হয়েছে 35 বছর পরে। ওই যে সে সর্বক্ষণ আল্লাহর জিকির করত, আল্লাহ তাআলার ওলি, প্রিয় বান্দা, আল্লাহ পাক তার লাশকে অক্ষত রেখেছেন। আমার ভাইরা, একজন মসজিদের ইমাম
অনেক দিন আগে মৃত্যুবরণ করেছে, তার লাশ বৃষ্টির পানিয়ে কবর ভেঙে গেছে, দেখে যে কবরের মধ্যে যেই রকম লাশ দাফন করা হয়েছিল ওই রকমই রয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলো দেখা দেওয়ার কারণটা কি জানেন? যাতে করে মানুষ স্রষ্টাকে 100% বিশ্বাস করে নিতে পারে। এই ধরনের অসংখ্য ঘটনা, চোখে দেখা কবরের আযাব, মওলানা তারিক জামিল সাহেবের ওই বইয়ের ভিতরে তিনি আনছেন। কবরের আযাবের চাক্ষুষ চোখে দেখা এই পৃথিবীতে দেখছেন, উনি তো আনছেন যেগুলো দেখছেন সেইগুলোর কথা, কিছু ওখানে আনছেন। এই ধরনের অসংখ্য ঘটনা এই পৃথিবীতে আল্লাহ পাক দেখায় দেয় মানুষকে। আমার ভাইরা, চরমনাই পীর সাহেব তার এক মুরিদের কথা বলছেন, যে মুরিদের ছেলে হাফেজ সে বাড়িতে আসতেছে রাত্রিবেলায়, আসার সময় দেখে যে কবরের মধ্যে আগুন চলতেছে। বাবারে গিয়া বলছে, আসছে আবার এসে দেখে যে না, আগুন নিভে গেছে। আমার ভাইরা, একজনকে আল্লাহ পাক দেখাইছেন, কারে? হাফেজকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, মওলানা বাসেত খান সিরাজগঞ্জের, উনি বলতেছেন তার শ্বশুরবাড়ি এলাকার এক লোক মৃত্যুবরণ করছে, তাকে দাফন করতে গেছে, যারা কবরে নামছে তারা কবর থেকে ওঠার আগেই কবর ভেঙ্গে চাপা দিয়ে ফেলেছে। শেষে যে উঠতে গেছে তার পা পর্যন্ত ভেঙে গেছে। সিরাজগঞ্জের ঘটনা। আমার ভাইরা, আমার এক মুসল্লি বলছে তাদের এলাকার এক লোক মৃত্যুবরণ করছে, অত্যাধিক পরিমাণে সে জালেম ছিল, মানুষের উপরে জুলুম করছে, মানুষের জায়গা জমি বেদখল দিয়েছে, টাকা দিয়েছে 10 টাকা, আর তারপরে সে নিচে তার কাছ থেকে 500 টাকা 3-4 বছর পরে গিয়ে সেটা সুদ, চক্রবর্তী সুদ সব মিলিয়ে তো এত টাকা দিতে পারে, পরে জমিন নিছে। এইভাবে জমিন সে খাদায় খাদায় সম্পত্তি করছে। এই লোকটা যখন মৃত্যুবরণ করলো, তার কবর উপরে শুকুরের ছবি ভেসে উঠে। সকালবেলা মানুষ যায়, গিয়ে দেখে তার কবর উপরে শুকুরের ছবি ভেসে উঠছে, মুছে দেয়, পরের দিন আবার ভেসে ওঠে। এলাকার অসংখ্য মানুষ এই ছবি দেখেছে। আমার কথা হলো যে স্রষ্টা না থাকলে সকলের কবর একরকম হবে, তার কবরে কেন শুকুরের ছবি ভেসে ওঠে? বুঝেন না আমার ভাইরা? আমার আরেক মুসলিম বলছে যে এক লোক মৃত্যুবরণ করছে, লোকটা পাপি তাপি ছিল, যেখানে কবর খনন করে কবর ভেঙে সমান হয়ে যায়। পরে এলাকার লোকজন বিপদে পড়ে গেল, মসজিদের ইমাম সাহেব সকলকে ওযু করতে বললো, ওযু করে সকলে মিলে চিৎকার করে আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করলো, আল্লাহ আমাদের রক্ষা করেন, তাকে যদি আমরা দাফন না করতে পারি তাহলে আমাদের কি উপায় হবে? আপনি একটু মাফ করেন, আমাদের একটু ক্ষমা করেন। এরকম আল্লাহর কাছে অনুনয় বিনয় করে একটা কবর খুঁড়ে করে কোনো মতে তাকে রাখছে, রাখার পরে আবার সেই কবর ভেঙে সমান হয়ে গেছে। আমার ভাইরা, ধসে গেছে। আমার ভাইরা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার কাছে কয়েকজন লোক আসছে, এসে বলতেছেন যে আমাদের একজন লোক মৃত্যুবরণ করছে, আমরা তার জন্য যেখানে কবর খনন করে একটি সাপ দেখতে পাই, এখন আমরা কি করব? তখন উনি বলতেছেন যে এই সাপটা তাকে আযাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, কাজে পৃথিবীর যে কোনো জায়গায় তোমরা তার জন্য কবর খনন করবা, সেখানেই এই সাপটা যাবে, কাজেই তোমরা তাকে যে কোনো এক কবরে দাফন করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তারপরে কি করলেন? তাকে এক কবর দাফন করে দিলেন। এখন আমার কথা হলো, যদি স্রষ্টা না থাকে তাহলে সকলের কবর একরকম হবে, কিন্তু এক একজনের কবর এক এক রকম হইতেছে। তার কারণটা কি কি বুঝলেন? স্রষ্টা আছেন কি না? আমার ভাইরা, কোটি কোটি প্রমাণ আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি।